শীতকাল পড়ে গেছে আর খেজুর গাছের রস খাওয়া হবে না, সেটা কি কখনো হতে পারে? সকাল হতেই আমি আর ভাই বেরিয়ে পড়েছিলাম কর্মকারের দোকানের উদ্দেশ্যে। দোকানে গিয়ে দেখলাম যে দোকান খোলার পর কাকুরা সব যে যার নিজেদের কাজে ব্যস্ত। গিয়ে আমরা বললাম যে কাকু, দুদিন আগে যে গাছ কাটা হেঁসো আর খড় কাটা বঁটি দিয়ে গেছিলাম, সেটা কি হয়েছে? তো বললো যে রেডি হয়ে আছে, জাস্ট শান দেওয়া বাকি। তো সেই মতো শান দেওয়ার পর আমাদের হেঁসোটাকে কাকুরা রেডি করে দিল। তারপর এই খড়কাটা বটিটাকে সেইভাবে গুছিয়ে, যাতে কোনো রকম কেটে কুটে না যায়, তার জন্য বেঁধে ভালো করে গুছিয়ে দিল। তারপর সেই দুটোকে নিয়ে আমি আর ভাই বাড়িতে চলে আমরা বীজ ধানগুলোকে যেভাবে কলা করে থাকি সেটা দেখাবো বলেছিলাম ভিডিওর মাধ্যমে। তো তোমরা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে। প্রথমে কিছু শুকনো খড় বিছিয়ে নেওয়া হয়, তার উপরে কলা পাতাগুলোকে বিছিয়ে নেওয়ার পর তার উপর সেই ভিজে বীজ ধানগুলোকে দিয়ে বিছিয়ে দেওয়া হয়। তারপর তার উপর অন্য কলা পাতা দিয়ে চাপা দেওয়া হয় এবং তার উপর কিছু খড় বা শুকনো জাতীয় জিনিস চাপা দেওয়া হয়, যাতে ভিতরের বীজদানগুলো গরম থাকে এবং অঙ্কুর আসতে সুবিধা হয়। 24 ঘন্টা যাওয়ার পর বীজদানগুলো এরকম হয়ে যায় এবং তারপর সেগুলোকে রেডি করা হয় গামলিতে তুলে মাঠে বীজগুলো বপন করার জন্য।